আমাদের জেনারেশনের এমন একজনকেও দেখাতে পারবে না যে এই পাঁপড়গুলো ছোটোবেলায় খায়নি। ছোটোবেলার স্মৃতিতে কিন্তু এই পাঁপড়গুলো থাকবেই থাকবে। গতকাল গেছিলাম রোদ্দুরের জন্মদিনের জামাকাপড় কিনতে, যাওয়ার পথে এই পাঁপড়গুলো দেখে দেব 2 প্যাকেট কিনেছিল। আর রোদ্দুরকেও একটু টেস্ট করানো হয়েছে। ও যখন বড় হবে তখন পাওয়া যাবে কি না বা খাবে কি না ঠিক নেই। যদিও এগুলো হেলদি নয়, ভীষণই আনহেলদি, খুব বাজে তেলে ভাজে, তবুও ভালো লাগে। আমরাও ছোটোবেলায় মজা করেছি, এখনকার বাচ্চারা খায় কি না জানি না। তো যাই হোক, তারপর কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা হেঁটে হেঁটে ফিরেছি। রাস্তা একদম ফাঁকা ছিল। দেব বলল, চলো এত ঠান্ডায় আর গাড়িতে যাব না, হেঁটে হেঁটেই যাই, গা গরম হয়ে যাবে। তারপর হঠাৎ করে দেবের মাথায় কী ভূত চাপলো, বলল চলো আইসক্রিম খাবো। এত ঠান্ডায় ঠকঠক করে কাঁপছি, ওর আগে আইসক্রিম খাবে এবং আমাকেও খেতে হবে। ছেলেটাকেও বাদ দেয়নি। এটা একদম আমার জীবনের প্রথম, মানে এই শীতের সময় আইসক্রিম খাওয়া। আমি কখনও খাইনি। এমনিতে গরমেও কম খাই, কারণ আমার প্রচণ্ড ঠান্ডার ধাত, একটুতেই ঠান্ডা লেগে যায়। কিন্তু বিশ্বাস করো, এত ঠান্ডার মধ্যে আমি আইসক্রিম খেলাম, আমার এতটুকুও কষ্ট হয়নি। খেতে কিন্তু বেশ লেগেছে।